কাটিয়া সর্বমুকুট পাখিতে ছিল সে দীর্ঘ চিহ্ন, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা করে। সুমুদিয়ে ভেয়ে বাকি কেন রেখা কাঁপে কেন তার হাত, কহিল অব কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদ না। অস্তরের রশ্মি আঘাত খোলা জানালার ধারে কুমারী সুমিতা বসে কাটিনি করিতে নীরব কাব্য কাহিনী। জন্মগুলো শুকিয়ে চাহিয়া দেখিল তারে, শ্রীমতী রেখে পুঁথি রাখি ঘুরে দ্রুত পদে গেল কাছে, কবে সাবধানে তার কানে কানে। না জানে আদেশ আছে কে না জানে, এমন করে কি অমনের বাড়ি ছুটিয়া চলিতে আছে। রাম তারি ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্যধারী, হে পূর্বাসিনী সবে ডাকি কম, হয়েছে দুপুর পূজার সময়। সুন্দর কেহ পান কেহ দেয় তারি কালি। দিবসের শেষ আলো মিলাল নগর সরু করে, পথ চলন আধারে করতোলা হাওর হয়ে এলো ঠিক, আরতি ঘণ্টা ধরিল প্রাচী রাজ দেওয়ালয় ঘরে। সারদেশের স্বচ্ছ তীরে তারা অগম্য চলে, সিংহ দুয়ারে বাজিল পেশা কন্যেরা ধরে সন্ধ্যার গান, মন্ত্রণা সভা হল সমাধান, দারুণ ফুকাইয়া বলে। এমন সময় ফেরিলা চমকে প্রাসাদের উপরে চলে, না জানে বিজন গানের মাঝে স্তূপ বদল করে কখনো আধারে চলে গেছে কেন যেন সাড়ে সাথে প্রদীপ মালার মতো। মুক্ত বিমানে পুরো রক্ত তখনই ছুটিয়া আসে, শুধালো কে তুই ওরে দুর্গতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠস্বর আমি বুদ্ধির দাসী, সে শুদ্ধ পাষাণ ফলকে পড়িল রক্তলিখন। সেই শান্ত স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চলিতে শেষ আরতি।